একটা জিনিস দেখাইতেছি, দেখেন এই দেখেন কত বড় একটা মাছ ধরে নিয়ে আসছে আপু। এটাকে তো ভয় লাগে বারবার, দেখেন কিরকম করতেছে, এত পরিমাণে দুষ্ট। এটা আম্মু এখন কুইটা নিব। এই দেখেন কত বড় একটা মাছ ধরে নিয়ে আসছে, বুঝছেন? এটাকে এখন কুটবে আম্মু। এই দেখেন টাটকা টাটকা মাছ, রান্নাটা কিন্তু অসাধারণ হবে যেভাবেই রান্না করি। দেখছেন পিসগুলা মাছের কীরকম, এক একটা পিস আর মনে হইতেছে না এখনও জীবিত চায় রয়েছে, যেভাবে মাথাটা মুখ আসছে। আর কীরকম লাগে একটু জানেন তো এই মাছের মাথাটা। তো এই যে সবগুলো মাছ কইটা নিচ্ছে, এগুলো ধুয়ে নেব এখন। আসসালামু আলাইকুম, চলে আসলাম একটা টেবিল ব্লগ নিয়ে আপনাদের সাথে। তো এই দেখাইতেছি আম্মু এই যে এখানে একটা শোল মাছ ধরে আনছিল আপু। এই মাছটাকে এই যে কুটা নিতেছে, আর মাছটা এই পরিমাণে দুষ্ট, এই পরিমাণে লাফাইতেছে, মানে কাটতে অনেকটা কষ্ট হইতেছে। দেখেন কি অবস্থা করছে মাছটা, এটা পুইরা গিয়ে এখানে ময়লা দিয়ে পুইরা গেছে পুরো। তা আমি ওই মাছটাকে এখন পুরোপুরি কুটে নিব। তো এটা আমরা কী দিয়ে রান্না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখেন আম্মু এই যে মাছগুলা কি সুন্দর পিস পিস করে কুইটা নিতেছে। আর দেখছেন টাটকা মাছ কিন্তু খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। এটা কিন্তু বাজার ছাড়া কষায় রান্না করলে বেশিটা ভালো লাগবে। পরে দেখা যাবে ভাজা রান্না হবে না কষায় রান্না করা যাবে। আর আম্মু মাছগুলো যে সাজাই দিতেছে সুন্দর করে, দেখছেন কতগুলো মাছ হচ্ছে। এখন এই যে লেজটা কাইটা দিচ্ছে, আর এই যে সবগুলো মাছ এভাবে কুইটা নিচ্ছে, আর মাথাটা মুখাইটা দিতেছে। আর এটা এখন ধুয়ে পরিষ্কার করে রাখবো, কীভাবে রান্না করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। মাছটা কুটে ধুয়ে সুন্দর করে এখন নিয়ে নিয়েছি, আর মাছের মাথাটা 2 ভাগ করে দিয়ে দিয়েছিল আম্মু। এখন এটাকে আমি হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিব। কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছিলাম, এখন মাছগুলো এইভাবে দিয়ে দিব মাছগুলো। এইভাবে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এই মাছ ভাজা করের মাঝে আমি তরকারিটা বসিয়ে দেব। তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে, তো সবগুলো মশলা এইভাবে দিয়ে দেবো। টমেটোটা এখনই দিয়ে দিতেছি আমি, এটা আমি গলা ফেলাইব কারণ একদম এখনই দিয়ে দিতেছি। কাঁচামরিচ ঝাল ঝাল করে রান্না করবো, তো কাঁচামরিচটা একটু বেশি দিব। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। তো এখন পেঁয়াজ মরিচ টমেটোগুলো আর কি ভালোভাবে আমি ভেজে নেব। এখানে লবণ আর হলুদের গুঁড়ো আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখন হলুদের গুঁড়া দিয়ে দেবো। আর একটু মরিচের গুঁড়া দেবো এখানে আমি। আর এই যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, এটাকে আমি ভালোভাবে নেড়ে দিব। এটাকে ভালোভাবে নেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো এখানে মশলাটা কষানোর জন্য। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এটা মশলা এখন কষে নেবো মশলাটা। আর এখানে তখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি ভেজে রাখা মাছগুলো আগে দিয়ে দিব, আগে পানি দিব না। তো এই যে মাছগুলো ভেজে রাখছিলাম, মাছগুলো এখানে দিয়ে দিব। দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করে দেবো।
তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। তো হালকা এটাকে আমি একটু ভেজে নিচ্ছিলাম। তখন এর সাথে আমি পানি দিয়ে দেবো। এটাকে যেহেতু আমি ভুনা করব, ঝোল করব না, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছটা রান্না হয়ে আসছে। এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো, কুচি করে রেখেছিলাম। আর আমার রান্না বাড়ার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে একটু জানাবেন অবশ্যই কমেন্টে। আর আপনারা কোন টাইপের ভিডিও চান আমার কাছে এটাও একটু জানাবেন, যদি আমার সামর্থ্য থাকে সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গা। আর আমার রান্নাটাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।